ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আমাদের প্রতিষ্ঠান সার্চিং, রেজিস্ট্রেশন, দলিল, উইল, বিবাহ রেজিস্ট্রেশন, ট্যাক্স, প্যান কার্ড, ব্যাংক লোন, পার্টিশন, ইনজাংশন, বিবাহ সংক্রান্ত কেস, চেক বাউন্স, সর্বপ্রকার দেওয়ানি ও ফৌজদারি কেস, সার্ভিস ম্যাটার প্রভৃতি কেস করা হয়। যে কোনো কনজিউমার ফোরামের কেস কিংবা যে কোনো ক্রিমিনাল কেস, সিভিল কেস করা হয়, প্লাস সার্ভিস ম্যাটার যেরকম হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কেস হয় সেগুলোও করা হয়। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে দুটো পার্ট হবে। আজকেরটা প্রথম পার্ট, এর পরেও কিছু পার্ট সেকেন্ড পার্টে দেখানো হবে। তাই অনুরোধ করা হচ্ছে দুটো পার্টই খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের জিনিসটা অনেক বুঝতে সুবিধা হবে। আর এছাড়াও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদের সাহায্য করব। ইজ সার্ভিস চার্জ ম্যান্ডেটরি ইন ইন্ডিয়া? আমরা যেখানে হোটেল কিংবা রেস্তোরাঁয় কোথায় যখন খেতে যাই, তখন অনেক সময় দেখা যায় যে আমরা যে খাচ্ছি তার বিলের সঙ্গে সার্ভিস চার্জ অ্যাড করে দিচ্ছে। এটা কি ম্যান্ডেটরি, দিতেই হবে? এই নিয়েই আজকে আলোচনা। ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি Rohit Kumar Singh had said the restaurants and eateries are collecting the service charge from consumer by default, even though the collection of any such charge is voluntary and at the discretion of consumers and not mandatory as per law. ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের সেক্রেটারি যিনি মিস্টার রোহিত কুমার সিং, উনি পরিষ্কারই বলেছেন যে রেস্টুরেন্ট এবং খাওয়ার যে জায়গাগুলো, রেস্তোরাঁ যেগুলো হয়, সেখান থেকে যখন আমরা খাই, কোনো পুজোর সময় গিয়ে খাওয়া হয় কি কোনো অকেশনে খাওয়া হয় কি অন্য সময়ও যখন আমরা খাওয়া হয়, অনেকে একসঙ্গে গিয়ে কোনো পার্টি করছে সেখানেও তো খাওয়ার হয়, তখন যে বিলটা হয় সেখানে দেখা যায় যে বিলে সার্ভিস চার্জ বলে একটা অ্যাড করা হচ্ছে। সেইটা কি কম্পালসারি জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন না, এটা কোনো কম্পালসারি না, এটা ভলেন্টারিলি কোনো কনজিউমার যদি পেমেন্ট করে সেটা আলাদা ব্যাপার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, মানে তারা জোর করে নিতে পারবে না কাস্টমারের কাছ থেকে। ক্যান রেস্টুরেন্টস ফোর্স টু পে সার্ভিস চার্জ? রেস্টুরেন্ট কি সার্ভিস চার্জ নেওয়ার জন্য জোর করতে পারে কাস্টমারের উপরে? ডু ইউ লিগালি হ্যাভ টু পে সার্ভিস চার্জ ইন ইন্ডিয়া? It is not mandatory under Indian consumer laws. According to the Consumer Affairs Ministry, restaurant will not be able to force diners to pay a service charge. According to new rules being framed by the Ministry of Consumer Affairs, but eateries are not conceding yet. এটা কখনোই জোর করে কোনো রেস্টুরেন্ট সার্ভিস চার্জ নিতে পারবে না, এটা পরিষ্কারই নতুন আইন করে বলা হয়েছে। তাই জন্য বলা হয়েছে ইট ইজ নট ম্যান্ডেটরি আন্ডার দ্য ইন্ডিয়ান কনজিউমার লজ। ইন্ডিয়ান কনজিউমার লজে যেটা বলা হয়েছে এটা কোনো জোর জবরদস্তি করা যাবে না, এটা কোনো ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে। ক্যান রেস্টুরেন্ট ফোর্স ইউ টু পে সার্ভিস চার্জ? রেস্টুরেন্ট কি জোর করতে পারে সার্ভিস চার্জ নেওয়ার জন্য? দি লেভি অফ সার্ভিস চার্জ বাই এ রেস্টুরেন্ট is a matter of individual policy to decide if it is to be charged or not. There is no eligibility in levying such a charge, they said. They further said that the consumer is made well aware of the amount of service charge before placing their order. এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এটা কোনো জোর জবরদস্তি করে নেওয়া যেতে পারে না ইন্ডিভিজুয়ালের কাছ থেকে, ইন্ডিভিজুয়াল যদি মনে করে তবেই দেবে। তাই জন্য দ্যার ইজ নো এলিগ্যালিটি ইন লেভিং সাচ এ চার্জ, এই চার্জটা জোর করে নেওয়া যেতে পারে না। দি ফার্দার সেড দ্যাট দ্য
কনজিউমার ইজ মেড ওয়েল অ্যাওয়ার অফ দ্য অ্যামাউন্ট অফ সার্ভিস চার্জ বিফোর প্লেসিং দ্য অর্ডার। কনজিউমার নিশ্চয়ই যে কোনো খাবার যে অর্ডারটা দিচ্ছে রেস্টুরেন্টে গিয়ে কি রেস্তোরাঁতে গিয়ে, তো সে তো কনজিউমার আগে থেকে জানছে যে আমার চার্জটা কত, সে সেটা জেনেই দেবে। ইজ সার্ভিস চার্জ ভলেন্টারিলি, সার্ভিস চার্জটা কি ভলেন্টারি, মানে নিজের ইচ্ছাকৃত দেওয়া যায়? ইজ সার্ভিস চার্জ ম্যান্ডেটরি ইন হোটেল ইন ইন্ডিয়া? In case a restaurant is located inside a hotel wherein room rate is upwards of rupees 7,500, mostly in case of 5 stars, the GST would be 18%. While the GST is a mandatory component as per law, it is the service charge which is supposed to be optional. If the service is good, they have the right to ask for it. Having said that, having said that, and according to government rules, you can choose to not pay. So, if you are unhappy with the service, don't pay. But for me, it does not matter if it is added to the bill or not. সার্ভিস চার্জ ম্যান্ডেটরি ইন হোটেলের ক্ষেত্রে, ভারতীয় যে কোনো হোটেলে, সেখানে বলা হচ্ছে 7,500 টাকা, যেটা মোস্টলি এটা 5 স্টার হোটেলের রেট, সেখানে প্লাস এরা জিএসটি অ্যাড করে 18%। সেখানে জিএসটিটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে, এটা গভর্নমেন্টের অ্যাক্ট অনুযায়ী। ইট ইজ দ্য সার্ভিস চার্জ হুইচ ইজ সাপোজ টু বি অপশনাল, কিন্তু সার্ভিস চার্জটা অপশনাল। জিএসটি যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে, কিন্তু সার্ভিস চার্জটা অপশনাল। যদি দেখা যায় যে সার্ভিস ভালো দিয়েছে, তখন সে যদি কাস্টমার যদি মনে করে সে সার্ভিস ভালো দিয়েছে, কি এক্সট্রা কোনো খাতির পাচ্ছে, তখন সে দিতে পারে, যদি তার উপর ডিপেন্ড করছে, ভলেন্টারি সে যদি ইচ্ছা করে, কিন্তু জোর করে নেওয়া যাবে না। এবং যদি দেখা যায় কাস্টমার যে কোনো সার্ভিস হোটেল থেকে ভালো দিচ্ছে না, দেয়নি, তাহলে সে আনহ্যাপি আছে, খুশি হয়নি হোটেলের বিহেভিয়ার কি যে কোনো সার্ভিসে, তখন সে সেটা নাও দিতে পারে, কিন্তু এটা জোর করে বিলে অ্যাড করে নেওয়া যাবে না। ইজ সার্ভিস চার্জ ভলেন্টারিলি? A bench comprising President Swapan Kumar Mohanty and member Ashok Kumar Ganguly held that imposing a service charge on a restaurant bill is totally voluntary and not mandatory, as per the guidelines for fair trade practice issued by the central government. সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ফেয়ার ট্রেড প্র্যাকটিসে বলা হয়েছে, সেখানে মিস্টার অশোক কুমার গাঙ্গুলি আর মিস্টার স্বপন কুমার মহান্তে বলেছেন যে এটা কোনো ম্যান্ডেটরি নয়, এই সার্ভিস চার্জটা এটা ভলেন্টারি। হোটেলে কেউ যদি ইচ্ছা করে, কার যদি ভালো লাগে, সে অবশ্যই দিতে পারে। Do you legally have to pay service charge in India? It is not mandatory under Indian consumer laws. According to the Consumer Affairs Ministry, restaurant will not be able to force dinner to pay a service charge. According to new rules being framed by the Ministry of Consumer Affairs, but eateries are not conceding it. Charging of service tax is not valid. In April 2017, the government issued guidelines on fair trade practice related to charging service charge from the consumer by hotels or restaurant. As per the guidelines, service charge is optional and payment of it depends entirely upon the discretion of the consumer. এটা আগেও যেটা বলা হয়েছে সেটাই, পুরোটাই এটা ডিপেন্ড করছে কনজিউমারের উপরে। কনজিউমার যদি মনে করে ভালো সার্ভিস দিয়েছে রেস্টুরেন্ট কি হোটেল, তা কনজিউমার যদি মনে করে দেওয়ার যাবে সার্ভিস চার্জ, সে দিতে পারে, কিন্তু এটা জোর করে কোনো ম্যান্ডেটরি নয় যে সার্ভিস চার্জ বিলে অ্যাড করে জোর করে কাস্টমার কাছে নেবে, এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়, এটা বারে বলা হচ্ছে। আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে এর নেক্সট পার্টের যে ভিডিওটা আসবে এই সার্ভিস চার্জের উপরই, সেইখানে সেইটাও একটু দেখার জন্য পুরো ভিডিওটা, তাহলে সার্ভিস ট্যাক্স সম্পর্কে পুরোটা আইডিয়াটা ক্লিয়ার হবে। সেখানে আমাদের নেক্সট পার্টে জোর করে নিলে কি করবেন, তার পানিশমেন্ট কি রয়েছে, এই ব্যাপারে আরও ডিটেলসে বলা রয়েছে। তাই এই ভিডিওটা যেমন পুরোটা দেখতে বলা হচ্ছে,
সেরকম সেকেন্ড পার্ট যেটা করা হচ্ছে সার্ভিস চার্জের উপরে, সেটাও পুরো ভিডিওটা দেখতে আপনাদের অনুরোধ করা হচ্ছে। তাহলে সার্ভিস চার্জ সম্পর্কে, যে ইন্ডিয়াতে জোর জবরদস্তি যে রেস্টুরেন্ট কিংবা হোটেলে যে জোর জবরদস্তি নেওয়া হচ্ছে সার্ভিস চার্জ, একটা মানুষের প্রতি ভুল ধারণা দিয়ে যে গভর্নমেন্ট চাইছে এই বলে যে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু নয়। সেই ভুলটা বোঝার জন্যই এই ভিডিওটা ভালো করে দেখার অনুরোধ করা হচ্ছে, এবং সেকেন্ড পার্টের ভিডিওটাও বলা হচ্ছে ভালো করে দেখবেন, বুঝবেন, পুরো ভিডিওটা দেখলে একমাত্র ক্লিয়ার হবে। থ্যাংক ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সম্পর্কে কোনো কমেন্টস থাকলে কি আরও জানার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং কমেন্টস বক্সে কমেন্ট করুন যদি অন্য কিছু জানার থাকে। সার্ভিস ট্যাক্স সম্পর্কে আমাদের ফার্মে আসতে পারেন, আমাদের এখানে সার্ভিস ট্যাক্স সংক্রান্ত সমস্ত আইনি সাহায্য দেওয়া হয়, আমরা সার্ভিস ট্যাক্সের উপরে কেসও করা হয় আমাদের। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যান্যরাও দেখে ভিডিওটা উপকৃত হয়। ধন্যবাদ।